তিথি অনুযায়ী এবার মকর স্নানে বাড়তি সময় পাচ্ছেন পুণ্যার্থীরা। প্রশাসনের আশা, বেশিরভাগ পুণ্যার্থী এবার সাগরে ডুব দিয়ে যাবেন প্রয়াগরাজের কুম্ভতে। সাগরে এবার কম বেশি 1 কোটি পুণ্যার্থী আসবেন। বিপুল পরিমাণে পুণ্যার্থীর নিরাপত্তা সুনিশ্চিত করতে কড়া নিরাপত্তার আয়োজন সাগরে। সতর্ক প্রশাসন যেটা অনুমান করছে 80 লক্ষ ভক্ত এবার ছাপিয়ে যেতে পারে, অন্যান্য সমস্ত বছরের রেকর্ড ভেঙে যেতে পারে, এবং সেই জায়গা থেকেই প্রশাসন অত্যন্ত সতর্ক, নিশ্চিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। প্রচুর পরিমাণে পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। এই কপিলমুনি আশ্রমের সামনেই দুখানা ওয়াচ টাওয়ার রাখা হয়েছে। এই ওয়াচ টাওয়ার থেকে সর্বক্ষণ নজরদারি চলবে এই মন্দির এবং মন্দির সংলগ্ন এলাকায়। মন্দির ও সংলগ্ন এলাকায় কোনো রকম অপ্রীতিকর ঘটনা রুখতে সিসিটিভির কড়া নজরদারি রয়েছে। সমুদ্রে নামার ব্যাপারেও রয়েছে নির্দিষ্ট নিয়ম। একদম কপিলমুনির আশ্রম তার সংলগ্ন এলাকা থেকে শুরু করে যে বিচ পর্যন্ত, সমুদ্র পর্যন্ত প্রচুর পরিমাণে ফ্লাড লাইটের ব্যবস্থা করা হয়েছে, যাতে পর্যাপ্ত আলো থাকবে, এবং সন্ধেবেলা 5টা সাড়ে 5টার পর থেকে সমুদ্রে নামা সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে। প্রশাসনের সামগ্রিক ব্যবস্থাপনায় খুশি পুণ্যার্থীরাও। রাস্তাও খুব সুন্দর হয়েছে, তো সেই ক্ষেত্রে আসাটাও খুব ইজি হয়েছে, কানেক্টিভিটি খুব সুন্দর হয়েছে, প্লাস যা ক্লিনলিনেস এখন হয়েছে সেটাও খুব সুন্দর, এসে খুবই ভালো লাগছে। 15 তারিখ পর্যন্ত চলবে মেলা। সম্প্রতি রাজ্যে বেশ কিছু জঙ্গি কার্যকলাপ সামনে এসেছে। এই ঘটনায় প্রশাসনিক সতর্কতা আরও বেড়েছে। গঙ্গাসাগর থেকে অরিজিৎ মণ্ডল ও রণজয় মুখোপাধ্যায়ের রিপোর্ট, NKTV বাংলা।